হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে। অনেক দিন হলো আমার এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে মটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই রান্নাটা আমার মা করছে, আমার রেসিপিটা দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে নিয়ে নিয়েছে 1 কেজি মটন, আর হচ্ছে কি 2 চামচ করে আদা রসুন পেস্ট, আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণটা তোমরা একটু দেখে নাও, কারণ চামচের মানে সাইজটা খুবই ছোট, এটা দেখে তোমরা একটু আন্দাজ করে নিও। আর হচ্ছে নুন দিয়েছে কিছুটা পরিমাণ, মানে স্বাদ মতন, আর অল্প পরিমাণ চিনি, আর এর সাথে হচ্ছে কি সর্ষের তেল আর একটু লেবুর রস মাখিয়ে, মানে লেবুর রস দিয়ে মানে বেশ খানিকক্ষণ মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবে। এতে করে নাকি মা বলে মাংসের টেস্ট নাকি খুব ভালো আসে। আর তারপর দেখো কি, মানে আমার সত্যি বলতে কি আমি রান্নাটা আগের দিনও একদিন দেখেছিলাম, আর তো আমার দেখে খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এরকমভাবে অনেকেই করে, তা হলেও আমার একটু অন্যরকম লেগেছে। আর একটা কথা কি বলতো, যেটা আমার নতুন লেগেছে, নতুন বলতে কি এটা হয়তো সব রেস্টুরেন্টেই হয় যেরকমভাবে, কিন্তু মানে যে প্রেশারের মধ্যে সিটি দিয়ে মাংসের যে সিদ্ধ করা ব্যাপারটা, এটা আমরা অনেকেই খেয়েছি জানি, কিন্তু এই ব্যাপারটা মায়ের কাছে আমি প্রথম বাড়িতে আমি দেখলাম যে এরকমভাবে হাঁড়িতে করে মাংস করছিল। তো দেখো তোমরা প্রথমে আলুগুলোকে দেখতেই পেলে আলাদা একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছে, আলুগুলোকে ভেজে আলাদা তুলে রেখেছে। আর এখানে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছে, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ, অল্প যেরকম পরিমাণ তেল ছিল সেই তেলেতে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন আর চিনি, এটা দিয়ে এখন এটাকে মানে কষানো হচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে তারপরে মা ওই ম্যারিনেট করা মাংসটাকে হাঁড়িতে তুলে দিচ্ছে। তো এই ব্যাপারটাই আমি রান্না করেছি। আমি করতাম কিভাবে, যে মানে এরকমভাবে ম্যারিনেট করে হয়তো রাখতাম, রাখার পর কড়াইতে করে একটুখানি মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর প্রেসারে সিটি দিয়ে দিতাম, মানে এরকমভাবে অল্প জল দিয়ে এরকমভাবে। কিন্তু মা বললো কি পুরো রান্নাটা এরকমভাবে হাঁড়িতে করবে। তো এটা শুনেই মনে হয়েছে এই রান্নাটা দারুণ টেস্ট হবে, যেহেতু পুরো রান্নাটা কষিয়ে কষিয়ে রান্না করা হবে, টেস্ট অন্য রকম আসবে। তো দেখো আমার ফোনে ক্যামেরাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, মাংস থেকে অলরেডি অনেকটা জল বেরিয়ে গেছে। তো এতে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়া হয়নি, এই মাংসের জলেই কিন্তু মানে যে জলটা বেরিয়েছে সেই জলেই এটা সিদ্ধ হচ্ছে, আর পুরো জিনিসটা ভাপে সিদ্ধ হচ্ছে। মা জাস্ট একবার করে এটা খুলে একটু করে মানে নেড়ে দিচ্ছে যাতে নিচে বসে না যায়, আর তারপর এরকম। আর দেখো ওই যে যে জায়গাটা ম্যারিনেট করা ছিল মাংসটা, সেই জায়গাতে কিছুটা জল দিয়ে আর আলুগুলোকে দিয়ে এর উপর রেখে দিয়েছে, যাতে ভাপে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যায়। আর মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেলে মা তার মধ্যে আলুটা দিয়ে আর ওই জলটা দিয়ে আর একটু সিদ্ধ করে নেবে। এইভাবে বাড়িতে রান্না প্রথম খেলাম, জাস্ট অসাধারণ লেগেছিল। আজকের ভিডিওটা এইটুকুই, পুরোটা দেখার জন্য ধন্যবাদ।